আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসটা আলোচনা করব। তো আমরা পূর্বে অন্যান্য টেন্সের ভয়েসগুলো আলোচনা করেছি। আমরা সবগুলা টেন্সের ভয়েসই আমাদের প্লে লিস্টে আছে। তো আমি বলবো যে আপনারা প্লে লিস্টে গিয়ে অথবা ফেসবুক পেজেও আপনারা ক্লাসগুলো পাবেন। তো চলুন আমরা দেখি। তো এই যে দেখেন, এটা কি অবজেক্ট। অবজেক্টটাকে আমাকে কি করতে হবে? এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট আর এটা হচ্ছে কি সাবজেক্ট, আর এটা কি ভার্ব। তো ভার্ব আমাদের বয়েজের সবচেয়ে মানে একটাই কথা যে অবজেক্টটা সাবজেক্টে আসবে। তো এ লেটার যেহেতু অবজেক্ট, এটাকে সাবজেক্ট রূপে নিয়ে আসতে হবে। দেখেন, তাহলে আমরা কি নিয়ে আসবো? এ লেটার, এ লেটার, এ লেটার। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে তো ওয়াজ হবে, আর না হয়তো বা ওয়ার হবে। কি হবে বলেন তো? ওয়াজ অথবা ওয়ার। তাহলে এখানে কি হবে বলেন? এ লেটার, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়াজ, এ লেটার ওয়াজ, এ লেটার ওয়াজ। রুটের পাশে রাইট, রোট, রিটেন, রাইট, রোট, রিটেন। দেখেন রিটেন, তারপরে কি প্রিপোজিশন বাই। হি থাকলে কি হবে বলেন তো? হিম। হি থাকলে কি হবে? হিম। ওকে, এ লেটার ওয়াজ রিটেন বাই হিম। পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ অথবা ওয়্যার হবে। তো দেখেন, এই যে দেম, দেম থাকলে কি হবে বলেন তো? দে। এখন আমি আপনাদের একটু বলে দেই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ হবে, আর আয়ের সাথে ওয়াজ হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ হবে, আয়ের সাথে ওয়াজ হবে, বাকি সব জায়গায় কি হবে? ওয়ার হবে। আশা করি বুঝতে পারছেন। তো দেখেন, দে, দে ওয়ার, দে ওয়ার হেল্পড, দে ওয়ার হেল্পড বাই, দেয়ার হেল্প বাই। আই থাকলে কি হবে বলেন তো? মি। আই থাকলে কি হবে বলেন তো? মি। দে ওয়ার হেল্প বাই মি, দে ওয়ার হেল্প বাই মি। এইবার দেখেন, অ্যাপন, অ্যাপন নিয়ে আসলাম আমরা। অ্যাপন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাইলে এনে কি দিবেন? ওয়াজ, ডাক, দিগের পাশে দাগ, বাই, তারপরে কি হবে বলেন তো? দে থাকলে কি হবে বলেন তো? দেম। দে থাকলে কি হবে? দেম। ওকে, ওকে। তারপরে দেখেন, এই যে দেম, দেম থাকলে কি হবে বলেন তো? দে। দের সাথে কি হয় বলেন তো? ওয়ার, দে ওয়ার। এই নো, নিউ, নিউর পাশে নোন, নোন টু, নো ভার্বের পরে টু, বাই হয় না, টু হয়। নোন টু। উই থাকলে কি হয় বলেন তো? আস। উই থাকলে কি হয় বলেন তো? আস। তো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।